মধ্যে চমৎকার ভাষায় বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অবশ্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে নিহিত রয়েছে তোমাদের উত্তম আদর্শ। এই জন্য আমার নবী উত্তম আদর্শের প্রতীকওয়ালা, আমার নবী রহমতের ভান্ডার, আমার নবী বরকতের ভান্ডার। এখন প্রশ্ন হলো, আমার নবী এই দুনিয়াতে কেন প্রেরিত হয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন যুগে 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 উম্মতের হেদায়েতের জন্য সব যুগে একজন একজন করে পয়গাম্বর পাঠিয়েছেন। ওই পয়গাম্বর গুলো দুনিয়াতে এসে শুধু বলেছেন, উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। জবানটা খুলে বলে ইবাদত হবে কার? আর মায়ার সুরে বলে ইবাদত হবে কার? যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন আদম সবিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সব নবীকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। ওই নবীগণ দুনিয়াতে এসে বলেছেন, উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। এখন জবান খুলে সুন্দর করে মানুষগুলো জবানটা খুলে বলে ইবাদত হবে কার? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এই গোলামিটা কিভাবে করতে হবে, কোন পদ্ধতিতে করতে হবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীদের মাধ্যমে একটা উম্মতের জন্য সিলেবাস দিয়েছেন। আদম নবীকে সিলেবাস দিয়েছেন, ইব্রাহিম নবীকে সিলেবাস দিয়েছেন, ইউসুফ নবীকে আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে আসমানি কিতাব দিয়েছেন, কিন্তু আমার নবী আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন সবার আগে। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীরা আল্লাহ বানাইছে সবার আগে, কিন্তু পাঠাইছে সবার পরে। কেন পাঠালেন? আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কি হিসাবে পাঠালেন? ও যুবকের দল, সব নবীগণ দুনিয়াতে আসার আগেই আল্লাহ বলে দিয়েছিল, ও নবীগণ, দুনিয়ার মধ্যে আপনারা যাবেন, যাওয়ার পরে শুধু বলবেন আমার নবী আসতেছে, এই খবরটা দিবেন। এই খবরটা যদি আপনারা দিতে পারেন, আমি আল্লাহ আপনাদেরকে নবুয়তি দিব, আমি আল্লাহ আপনাদেরকে কিতাব দান করব। সব নবীগণ দুনিয়াতে আইসাই বলছে আমার নবী আসিতেছে। আল্লাহ বলেন, ও নবীরা, তোমরা যদি ওই নবীকে পেয়ে যাও, তার উপরে ঈমান আনবে, আর না হয় তাকে এবং তাকে সহযোগিতা করবে। যুবকের দল, ওই রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে কি হিসাবে এসেছেন? আমার আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরেক জায়গায় আমার আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কেন নবীকে পাঠিয়েছেন? আল্লাহ পাক পাঠানোর উদ্দেশ্য কি? সব নবীদের নবী আমার নবী জানায়া দিছে আমার আল্লাহ, দেখ আমি যারে পাঠাইছি সবার শেষে তিনি আমার হাবিব। উনি দুনিয়াতে যাবে, তোমাদেরকে যা বলবে করো তা করতে হবে, যা থেকে নিষেধ করেছে তা থেকে দূরে থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠানোর উদ্দেশ্য হলো এই দুনিয়াতে মানুষ যেন বিভ্রান্তিতে না থাকে, মানুষ যেন সঠিক পথে আসে, মানুষ যেন নবীকে মানে, মানুষ যেন আল্লাহকে চিনে। এই জন্য আমার আল্লাহ নবীকে পাঠিয়ে আসমানি কিতাব থেকে কিছু আসমানি কিতাব আমার নবীর উপরে দান করেছেন। এমন একটা কিতাব আমার নবী আল্লাহ দিয়েছেন, ওই কিতাবটা হলো সকল আসমানি গ্রন্থের মধ্যে সেরা গ্রন্থ। জবানটা খুলে বলেন সেই গ্রন্থের নাম কি? আর জবান খুলে বলেন সেই গ্রন্থের নাম কি? এমন একটা কোরআন দিয়েছেন আমার আল্লাহ বলেন, ইন্না নাহনু নাসালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
আল্লাহ বলে নিশ্চয়ই আমি কোরআনকে নাযিল করেছি। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই নাই। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রেখে দিয়েছি। যুবকের দল, ও পৃথিবীর মানুষ, আমার নবী আপনার নবীকে আল্লাহ এমন একটা গ্রন্থ দিয়েছেন, যেই গ্রন্থটা এমন একটা ভারী, এই গ্রন্থটা সহ্য করা সম্ভব না, পাহাড়েরও সম্ভব না, পর্বতেরও সম্ভব না, গাছপালারও সম্ভব না। এমন একটা পাওয়ারফুল কোরআন আমার আল্লাহ নবীর সিনায় ঢেলে দিয়েছেন। 7টা পদ্ধতির মাধ্যমে এই কোরআনটা নবীর সিনায় দিয়েছেন। আমার আল্লাহ বলেন, লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লা'আল্লাহুম ইয়াতাফাক্কারুন। এমন একটা কোরআন আমার নবীর সিনায় দিয়েছি, যেই কোরআনটা পাহাড়েও নিতে ভয় পাই। এই কোরআনটা যখন নবীর উপর নাজিল হলো, আমার নবী ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, তুমি আমারে কম্বল দিয়া জড়ায়া ধরো, কম্বল দিয়া জড়ায়া ধরো। এত বিশাল বড় পাওয়ারফুল কোরআনটা আল্লাহ দিয়া কয়, বন্ধু মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও আমার আল্লাহ, ও আমার নবীর উপরে আল্লাহ যে কোরআন দিছি, এই কোরআনের ভিতরে আমার আল্লাহ বলেন, আমার বন্ধু তোমাদের জন্য যা কল্যাণ করে নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো, যা অকল্যাণ করো তা থেকে তোমরা দূরে থাকো। আল্লাহ কোরআনে কইছে আকিমুস সালাহ, আল্লাহ কয় আকিমুস সালাহ, আকিমুস সালাহ ইযা কুনতুম ইলাস সালাহ, ইযা কুনতুম ইলাস সালাহ। কত জায়গার মধ্যে আল্লাহ কয় নামাজ পড়ো। নামাজের জন্য যখন দণ্ডায়মান হও, এই নামাজটা কেমনে পড়তে হবে আমার আল্লাহ কোরআনে বলে নাই, কিভাবে আদায় করতে হবে আমার আল্লাহ বলে নাই। এই জন্যই তো আমার নবীর পাঠাইছে আল্লাহ রাব্বুল আলামিন, কোরআনে বলে দিছে, আর আমার নবী কোরআনের প্র্যাকটিক্যাল দেখায়া দিছে। আরো বড় করে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কইছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। এই নামাজটা কেমনে পড়তে হইব আমার নবীরে কি লাগে পাঠাইছে, কারণ আমার নবী তো আমার আল্লাহর সাক্ষী। নবী দুনিয়াতে আইসা সিজদা মেরে কয় লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। আমার নবীকে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি হইলাম আল্লাহর রাসূল। আমার নবীর সাক্ষী নবী দিয়েছে, তুমি মৌলবী দিলেই কি আর না দিলেই কি গো। আমার নবী কই আমি হলাম আল্লাহর রাসূল, আমার নবীকে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার নবী হলো আল্লাহর সাক্ষী। ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে কেন এসেছেন, আল্লাহ সব বিধানগুলো কেমনে তোমার শিখাবে, আমার নবীকে মডেল বানায়া দিয়েছে। এই জন্য আমার আপনার মডেল হলো রাহমাতুল লিল আলামিন। যারে ফলো করলে নামাজ পড়লে নামাজ হবে, যারে ফলো করে নামাজ না পড়লে নামাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক আল্লাহ কোরআনে বলছে নামাজ পড়ো, কেমনে পড়বো কোরআনে পাই নাই। এরপর আমার নবী কয় ক্বালান নবী দালিল ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই আওয়াজ আমি তাহিরি আওয়াজ করতে পারবো না, জবানটা খুলে বলো ঠিক না বেটি? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা তাহিরি কই না, এই কথা তাহিরি কই না, আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। হয় হয় হয়, হাত তুলে বলো ঠিক কিনা বলো। আল্লাহু আকবার করে কর, আর আল্লাহু আকবার। ওই যে আমি বলছিলাম ইন্নাকা লাআলা খুলুকিন আযীম,
আয়েশা সিদ্দিকের বলছিল, ও আয়েশা, আমার নবীর চরিত্রটা কেমন? ও যুবক, আমার নবীর চরিত্রটা কেমন? আয়েশা সিদ্দিকা নবীর সঙ্গে ঘর সংসার করছে, একটা জামাই এক নম্বর না 2 নম্বর, বাহিরে মানুষ জানবে না, তার স্ত্রী জানবে, কিন্তু আমার নবী আপনার নবীরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলো, আয়েশা, আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন, আমার নবীর চরিত্রটা কেমন? আয়েশা সিদ্দিকা বলতেছেন, আমার নবীর চরিত্র কেমন জানতে চাও? গোটা কোরআন শরীফটাই হলো আমার নবীর চরিত্র। কি দিয়ানি গোটা কোরআন শরীফটা আমার নবীর চরিত্র। এই জন্য কোরআন শরীফের জেরের মধ্যে কোনো ভুল আছে না? কথাটা নয়, কোরআন শরীফের জেরের মধ্যে ভুল আছে না? জবরে আছে না? অক্ষরে আছে না? কোরআন যেমন কোনো কিছু সন্দেহ নাই, জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি। এই কোরআন এমন একটা গ্রন্থ যে এই কোরআনের মধ্যে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই। আমার নবীর আদর্শ এমন চমৎকার, তার চরিত্রের মধ্যে যারা পরিমাণ কোনো চুনকালির দাগ না। আরে বাবা, আল্লাহু আকবার বলেন না কেন? ও গো আমার নূরের নবী, দেখিতে চাই নতুন আইছে জন্য পারতেছে না। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। বলো নূরের নবী, দেখিতে চাই তোমার। জন্ম আমার সুন্দরপুরে, জন্ম আমার বাংলাদেশে, রেখেছ আমায় পাগল করে। জন্ম আমার বাংলাদেশে, রেখেছ আমায় পাগল করে। বলো রাসূল তোমায় ভালোবাসি, মনোহৃদয় যায় গনে। বলো বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মারে দিদারে, দূর হবে তো মার দিদারে। উম্মতের দরদি তুমি, তোমার দিদারের আশা রাখি। বলো উম্মতের দরদি তুমি, তোমার দিদারের আশা রাখি। মায়া যদি লাগে তোমার, বলো না দাও না দেখা ঘুমের ঘরে। বলো মায়া যদি লাগে তোমার, দাও না দেখা ঘুমের ঘরে। বলো রাসূল তোমায় ভালোবাসি, জারি করি। বলো বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে। আল্লাহুম্মা সামান খুলেন না। مولانا محمد وعلى آل سيدنا। আর মায়ার সুরে ঝলক লাগিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা
পাইয়া আমরা সুন্দরপুরের মানুষ কি খুশি না বেজার? এর চাইতে বড় শুকরিয়া তো কিছু হতে পারে না। আমি আপনি এমন নবীর উম্মত হলাম যেই নবী হলো সব নবীদের নবী। আমি আপনি এমন নবীর উম্মত হলাম যিনি হাসরের ময়দানে উম্মতের কান্ডারি, কথা বলেন ঠিক কিনা? আমি আপনি এমন নবীর উম্মত হলাম যেই নবী আমার আপনার কবরের সশরীরে হাজির থাকবেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই নবীকে আমরা পেয়েছি। সারাদিন যদি সাজদা মাইরা পড়ে থাকি, আল্লাহ যে আমরা সেই নবীর উম্মত বানাইছে। আমরা আল্লাহরে কোনো দরখাস্ত করতে হয় নাই, আল্লাহরে বলতে হয় নাই তুমি আল্লাহ বন্ধুর উম্মত বানাও। আল্লাহ আমরা বড় মায়া কইরা নবীর উম্মত বানাইছে। এই নবীর সঙ্গে গাদ্দারি করলে নবী সহ্য করবে না, নবীর সঙ্গে নাফরমানি করলে আমার আল্লাহ সহ্য করবে না। ও বন্ধু, আপনি দাওয়াত দেন। আমার নবীর এই দুনিয়াতে চলার পরে অনেকে কষ্ট দিয়েছে, নবী রাস্তা দিয়া যায়, নবীরে থুতু মেরেছে, কিন্তু আমার নবী প্রতিবাদ করে নাই। নবী আমার সেজদা মাইরা পড়ে আছেন, আমার নবীরে পাথরে উটের নারী বুড়ি চাপাইয়া দিয়েছে, এরপর আমার নবী কোনো অভিশাপ দেয় নাই। আমার নবীরে পাথর দিয়া রক্ত লাল দিয়া বলাইছে, নবী গো আপনি অভিশাপ দিয়া করে ধ্বংস করে দেন। আমার নবী বলে, উম্মত আমি নবী তো রাহমাতাল লিল আলামিন। কি শিখলেন? আমার বলা হয়েছে ও প্রতিশোধ দেওয়ার নাম ইসলাম নয়, ক্ষমা করে দেওয়ার নামই হলো ইসলাম, কথা বলেন ঠিক কিনা? আমার নবী ইচ্ছা করলে বদদুয়া দিয়া সব শেষ করে ফেলাইতে পারতো, আমার নবী প্রতিশোধ নেই নাই। বারবার আমার আল্লাহরে বলছে, আল্লাহ তুমি হেদায়েত করে দাও, আল্লাহ তুমি হেদায়েত করে দাও, এরা বুঝে না, তুমি বুঝার তৌফিক দাও। এটাই হলো আমার নবীর আদর্শ। এই জন্য আমাদের গায়ের মধ্যে ছিটা পানি ক্ষয় না। যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন, যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন, ধৈর্য ধারণ করতে পারলে আমার আল্লাহ বলে যারা ঈমানদার আমি এদেরকে পরীক্ষা করব বেশি। দেখবেন আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি আল্লাহদের পছন্দ করব, একে আমি ভয় দিয়া পরীক্ষা করব, এরে আমি সম্পদ নিয়ে পরীক্ষা করব, সম্পদের লোকসান দিয়া পরীক্ষা করব, তারে রোগ বিমার দিয়া পরীক্ষা করব, ফসলাদি দিয়া পরীক্ষা করব। যদি তারা ধৈর্য ধারণ করতে পারে, ওয়া বাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আমার আল্লাহ রয়েছে। এই জন্য যুবক, ধৈর্য এমন একটা জিনিস, আমার নবী দুনিয়াতে আইসা প্রথম ধৈর্য শিক্ষা দিয়েছেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আমার আল্লাহ রয়েছে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইন্নাল ইনসানা লাফি খুসরি, নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাতে, যারা নেক আমল করে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সৎ উপদেশ দেয়, ওয়া তাওয়াসাউ বিস সাবরি, যারা ধৈর্যের উপদেশ দেয়। এই লোকগুলা যারা আছে সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য বাজান ঈমানটা বড় বড় সম্পদ। আমার নবী আয়েশাই বলছে, তোমরা আল্লাহকে বিশ্বাস করো, আমি নবীকে বিশ্বাস করো, ফেরেশতাদেরকে বিশ্বাস করো, আসমানি কিতাব বিশ্বাস করো, তাকদীরকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো। এই কথাগুলো যদি মানতে পারেন, আমার নবী দুনিয়াতে আসছে এইগুলো আপনাকে আমাকে শিখাইবার জন্য, আপনাকে আমাকে এইগুলো হৃদয়ে ধারণ করার জন্য। আজকে দুনিয়ার পাল্লাই পইরা আমরা নবীর কথা মানি না, আমরা আল্লাহকে মানি না, কিন্তু না 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 না, আমার নবী বলছেন আলা আলা ঈমানা, ঈমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই। এই জন্য আল্লাহ কয়, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার, যারা নেক কাজ করে, এরা সারা যত মানুষ আছে সব জ্বলে যাবে, সব আগুনে জ্বলবে, সব শাস্তি পাবে। এই জন্যই আল্লাহ বলছেন, ওয়া বাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাতের শুভ সংবাদ,
ওই সমস্ত বান্দাদের জন্য যারা ঈমানদার, যারা নেক আমল করে। এখন আমার নবী আপনাদের জন্য মডেল। নবী বলছে আমি যেমন নামাজ পড়ি এমনি নামাজ পড়ো। এখন নবীর তরিকা ছাড়া নামাজ পড়লে নামাজ হবে নি রে বাবা। নবী বলছে এই লাইনে চলো, চাইলে জান্নাতে যাইবা, এই লাইনে চললে তোমরা জাহান্নামে যাইবা। আল্লাহর হাবিব ডাক দিছে, চতুর্দিকে অনেকগুলো ডাক দিছে, বলতে সব ডাকগুলো হলো বাতিল। তোমাদেরকে এক রাস্তা থেকে নেওয়ার জন্য অনেক চেষ্টা করবে, তোমরা যারা একটা রাস্তায় অটল থাকতে পারবে এটাই হবে জান্নাতি দল। এই জন্যই তো যুবক ওই দলটার নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমার নবী আপনার নবী বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমি নবীর পথ, আমার সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিনদের পথ মতকে যারা সর্বগুণে জানবে এবং হৃদয়ে ধারণ করবে এরাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই জন্য এই কথাগুলো কোনটা হালাল কোনটা হারাম, কোন পথে চললে আল্লাহ পাওয়া যাবে, কোন পথে চললে কবরে আযাব হবে, কোন পথে চললে কবরে জান্নাতের বাগান হবে, কোন পথে চললে আল্লাহ রাজি হবে, এই সিলেবাসটা নবীর মাধ্যমে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে আমাদের কাছে বলে দেওয়ার জন্য। এটাই হলো আমার নবীকে দুনিয়াতে পাঠাইবার উদ্দেশ্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীরে যারা মানবে তারাই হলো ঈমানদার, যারা মানবে না তারা হলো বেঈমান। যুগে যুগে আমার নবীর অনেক কষ্ট দিয়েছে, অনেক কষ্ট দিয়েছে, অনেক পাথর আঘাত করেছে, কিন্তু আমার নবী কোনোদিন বদদুয়া দেয় নাই। ও কাফেরের গোষ্ঠী, ও কাফেরের গোষ্ঠী, আমার নবীর দেখা দেখা তোরা পাথর মারলি, কিন্তু আমরা সুন্দরপুর কালাপুরের মানুষ কইয়া দেই, সোনারগাঁওয়ের মানুষ এত নবীর পাগল। কাফেররা নবীরে পাইয়া পাথর মারছে, আমরা যদি নবীরে পাইতাম আমরা নবীর কদম মুবারকে জিহ্বা লাগাইয়া বইরা থাকতাম। কথা বলেন ঠিক কিনা? জন্ম আমার নবীর যুগে, জন্ম আমার নবীর যুগে, কত দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে কেমন হতো। আমার যুবক ভাইরা কণ্ঠ বলে দাও, জন্ম আমার নবীর যুগে আশ্রিত বেশে হযরতে বেলালের মধুর আযান, সে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আশ্রিত বেশে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন। পড়েছি আমি নাতে রাসূল পাশে দয়াল নবী, নাতে রাসূল শোনে নবী দিতেন মুচকি হাসি। পড়ছি আমি নাতে রাসূল পাশে বসা নবী, নাতে রাসূল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
এমন একটা নসিব আমাদের যদি হইতো। ও নবী গো, নবী গো, সুন্দরপুরের মানুষ আপনার জানাইয়া দেয় কাফেররা আপনার কত পাথর মেরেছে, এরপর আপনি বদদুয়া দেন নাই গো নবী। আমরা যদি আপনারা দেখতাম পাথর মারতাম না। কাফেররা যদি পাথর মারতো, কাফেররা যদি আপনারা তীর মারতো, ওই তীরটা আমরা সুন্দরপুরের মানুষের বুকের মধ্যে নিয়ে নিতাম, আপনার বদন মুবারকে তীরের আঘাত লাগতে দিতাম না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী দুনিয়াতে এসে শিক্ষা দিয়েছেন, ধৈর্য শিক্ষা দিয়েছেন, নামাজের শিক্ষা দিয়েছেন, মুহাব্বতের শিক্ষা দিয়েছেন, সৌবতের শিক্ষা দিয়েছেন। এই জন্যই তো আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন ঘরের মধ্যে একদিন আসলেন। ঘটনা শুরু করলাম। এতক্ষণ আমি ভূমিকার মধ্যে ছিলাম। আমার নবী ঘরের মধ্যে আসলেন। আয়েশা দেখতেছেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে। জিজ্ঞাসা করে কাঁদো কেন? মা ফাতেমা কই নবী গো, হুসাইন শুয়া থেকে দাঁড়াইতে পারে না, পেটটা পিঠের সঙ্গে যেন লেগে আছে, ঘরে খাওয়ার নাই, এটা কি মানা যায় রে বাবা? রাহমাতুল লিল আলামিনের ঘরে খাওয়ার নাই, এটা কি মানা যায় রে বাবা? যে আল্লাহর নবীরে মেরাজে নেওয়ার সময় জান্নাতি কাপড় পাঠাইছে, ওই নবীর ঘরে নবীর নাতির জন্য আমার আল্লাহ জান্নাতি খাবার পাঠাইতে পারে কি পারে না? এইবার কথা কষ্ট গেল। এই যুবক ছেলেরা বলে পারে কি পারে না? উম্মতের শিক্ষা দিছে, সুবহানাল্লাহ, কাজ করে খাও, ভিক্ষা করো না। ভিক্ষা করো, ভিক্ষা করো না, কাজ করে খাও, খেতে খাও, পরিশ্রম করো। দিন মজুর দিন কাজ করবে, তার ঘাম তার ঝরার আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। বেশ হোক, আল্লাহু আকবার। রাসূল শিক্ষা দিয়েছে, রাসূলের আদর্শ। কাজ করে খাও, বেকারত্ব অভিশাপ, কাজ করে খাও, এটা রাসূলের শিক্ষা। ইয়া রাসূলুল্লাহ, নবী হুসাইনকে তো ডাকলাম, শোয়া থেকে উঠতে পারে না, খোদার যন্ত্রণা লড়তে পারে না। আমার নবী যায় ডাক দিল, হুসাইন বলতে দেরি, লাব্বাইক বলে দাঁড়ায় যাইতে দেরি হয় নাই। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হায় হায়। জিজ্ঞাসা করা হয়, হুসাইন তোমার ক্ষুধা লেগেছে, শোয়া থেকে বসতে পারো না, এখন আমি ডাক দেওয়ার পরে তুমি দি লাভ মেরা দাঁড়ায় গেলা। হুসাইন ডাক দিয়ে কইলা, না গো, আমার যদিও ক্ষুধা লেগে যায়, আপনি নানার চেহারা মুবারক যখন দেখি আমার ক্ষুধা দূর হয়ে যায়। আয়েশা সিদ্দিকীকে জিজ্ঞাসা করা হয়েছিল, এ আয়েশা, আমার নবীর সৌন্দর্যটা কেমন? আয়েশা সিদ্দিকা বলছিল, জগতের মানুষ, আমার নবীর সৌন্দর্য কেমন জানোনি? ইউসুফ নবী যখন মিশরীয় মেয়েদের কাফেলায় গিয়েছে, মিশরের মেয়েরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কাইটা ফেলাইছে, কিন্তু যারা পরিমাণ টের পায় নাই। ইউসুফ নবীর সৌন্দর্য দেখা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটেছে, যারা পরিমাণ কোন টের পায় নাই। কিন্তু এই মজলিসে যদি আমার নবী যাইতো, মিশরীয় মেয়েরা শুধু ফল কাটতে গিয়ে আঙ্গুলি কাটতো না, বরং কলিজাটা কাইটা খান খান কইরা ফেলাইতো, তারপরেও যারা পরিমাণ টের পেত না। এত সুন্দর আমার নবী। অনেক মানুষ নবীর চেহারা দেখে কালিমা পড়া মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ। এবার আমার নবী, আপনার নবী বলে, হুসাইন
তোমরা অপেক্ষা করো, আমি খাবারের জন্য যাচ্ছি। আমার নবী একটা জঙ্গলার মধ্যে গেল, যাইয়া দেখতেছে একটা খ্রিস্টান লোকের আন্ডারে অনেকগুলা লোকে চাকরি করে। আমার নবী গেলেন, যাওয়ার পরে আমার নবী বলেন একটা কাজ দেওয়ার জন্য। দেখছেন নি আলামতটা, আমার নবী উম্মতকে কেমন শিক্ষা দিয়ে গেছে। ও বন্ধুরে, ওই মালিক বলছে যদি কাজ আছে, একটা কাজ আছে, ওই কূপের থেকে পানি তুলতে হবে। এক একটা বালতি পানি তুললে একটা করে খুরমা দেওয়া হবে, এক একটা বালতি পানি তুললে এক একটা করে খুরমা দেওয়া হবে। আমার নবী বলে ঠিক আছে, রশি দেন আর বালতি দেন। বালতি দিয়ে আমার নবী ওই কূপের মধ্যে পানি দেওয়া শুরু করলেন, বালতি ঠেলে ঠেলে পানি তুলতে শুরু করলেন। ও যুবক, ও যুবক, রাহমাতুল্লিল আলামিনের হাতের মধ্যে বালতির রশির দাগ লেগে গেছে, এমন ভাবে পানিগুলা তুলতেছে। হঠাৎ কইরা এই বালতির রশিটা ছিঁড়া, বালতিটা কূপের মধ্যে পড়ে গেছে। ওই মালিক আইসা কই কি ব্যাপার, কয়টা বালতি তুললেন? কই আমি অনেকগুলা বালতি তুললাম। কই আরো কিছু তুলেন। কই বালতির রশি ছিঁড়া তো বালতিটা কূপের ভিতরে পড়ে গেছে। এবার ডাক দিয়া কই আমি তো বলতে পারি না, এইভাবে রশি ছিঁড়া গেছে। আমার সমাজের ভিতরে এমন কিছু মালিক আছে, শ্রমিকের চুল পরিমাণ দোষ পাইলে বেতন আটকায়া দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যুবক, আমার নবী আপনার নবী রাহমাতুল্লিল আলামিন ওই মুহূর্তে ডাক দিয়া বলেন, আমি তো বালতি তুলতে চেয়েছিলাম, কিন্তু বালতির রশি ছিঁড়ে বালতিটা কূপে পড়ে গেছে। ওই মালিক বড় দুষ্ট প্রকৃতির, ডাক দিয়া বলে বালতি যতক্ষণ পর্যন্ত কূপ থেকে তুলবে না, ততক্ষণ পর্যন্ত খেজুর দেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত পারিশ্রমিক দেওয়া হবে না। আমার নবী তো ইনসাফ ওয়ালা, অধিকার প্রতিষ্ঠা কারণেওয়ালা। আমার নবী বলে বালতি ছিঁড়া গেছে, আমি কি করব? কিন্তু আমি যত বালতি তুলছি তত বালতির পারিশ্রমিক দিয়া দেন। কথা বলেন না ঠিক কিনা? এরপরে ওই লোকটা বলতেছে আমার আন্ডারে অনেক লোক চাকরি করে, জীবনে কেউ অধিকার আদায়ের কথা বলতে পারে নাই। আমার সমাজে দেখবেন অধিকারের কথা বলে, হক কথা বললে বেজার হয়ে যায়, আছে না নাই? উচিত কথার বাদ নাই, ঠিক না বেঠিক রে বাবা? হক কথা বললে দাম নাই, আর তারপরে হক কথা ছাড়া যাবে না। আমার নবীর আদর্শ হলো হক কথা বলতে হবে, কারণ আল্লাহ বলছেন যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা দূরীভূত, সত্যের জয় সুনিশ্চিত। আর সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। ও যুবক, আমার নবী আপনার নবী যখন বললেন আমি যতটা খেজুর, যতটা পাওনা আছে আমাকে দিয়া দেন, এই কথা বলার পরে ওই বিয়াদব মালিককে আমার নবীর যেই বদন মোবারকে জীবনেও মশা মাছি বসে না, ওই নবীর বদন মোবারকের ভিতরে ওই বিয়াদবে একটা হাত দিয়া তাপ্পড় লাগাইয়া দিছে রে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল, ও জিবরাইল গো, আমার বন্ধু নবীরে বলো কূপের ভিতরে আঙ্গুল দিয়া ইশারা দেওয়ার জন্য। যেই মাত্র আঙ্গুল দিয়ে ইশারা করলো, ছিঁড়া বালতি কূপ থেকে উপরে চলে এসেছে, ছিঁড়া বালতি কূপ থেকে উপরে চলে এসেছে। শুধুমাত্র উঠে নাই, বালতি পানি লইয়া উঠে গেছে। আমার নবী একটা কথা বলে নাই, আমার নবী থাপ্পড়ের বদলা থাপ্পড় দেয় নাই, মুখের একটা কথাও বলে নাই। এরপরে আমার নবীজি এই খেজুরগুলো নিয়ে রাসূল চলে গেলেন। ওই দিক দিয়া ওই মালিকের অন্তরে আগুন দাও দাও কিরা জ্বলতেছে। বনের আগুন দেখা যায়, মনের আগুন দেখা যায় না। আরে বনের আগুন পানি দিলে নিভা যায়, মনের আগুন পানি দিলে নিবে না। ওই লোকটার জ্বালা উঠে গেছে। ইনি কে রে? যার চেহারাটা শুধু মায়া আর মায়া। এত মারলাম প্রতিশোধ নেই না, আবার বালতিটা আঙ্গুল দিয়া তুল্লা ফালাইছি, এটা তো সম্ভব না। এই লোকটা কি ওই লোকটা নাকি? আমার আম্মা যে মুসলমান হয়েছিল, আমার আম্মা যে কইয়া গেছিল পুত্রে এমন একটা নবীর কাছে আমি কালিমা পড়ছি যারে মারলেও কোনো প্রতিশোধ নেই না, শুধুমাত্র মায়া আর মায়ায় ভরা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই লোক
লোকটা কি সেই লোকটা নাকি? আমার তো মনে হয় এই লোকটা সেই লোক। এই কথা বলার পরে ইন টাইমে এবার চিন্তা করলো, আমি কাজটা করলাম কি? আমার দি খাইয়াও শান্তি লাগে না, আমার দি ঘুমায়াও শান্তি লাগে না, আমার দি চলাফেরা কইরাও শান্তি লাগে না, আমার হাতটা দি কেমন কেমন হয়েছে, আমি কার গালে আঘাত করলাম? এই কাজটা তো আমি ভালো করি নাই। এবার চিন্তা করলো, নবীর কাজ, নবী যদি হইয়া থাকে আমি ক্ষমা চাইলে তো আমারে ক্ষমা দিবে না। তবে একটা কথা, আমি একটা কাজ করতে পারি। হাতের মধ্যে একটা ছুরি লইছে, এই ছুরিটা লইয়া ডাইন হাতের মধ্যে যে হাত দিয়া তাপ্পর দিয়েছিল, এই হাতটার টাস কইরা নিজে নিজে কাইটটা ফালাইয়া বাম হাতের মধ্যে হাতটা লইয়া সোজা মসজিদে চলে গেছে। যাইয়া দেখতেছে ওই মসজিদের ভিতরে নবীর একজন সাহাবী যার নাম সালমান ফারসি, ওই সালমান ফারসি দাঁড়ায়া রইছে। ওই লোকটা ডাক দিয়া কয়, আপনি কে? কয় আমি নবীর সাহাবী। কই নবী কই? কই নবী ঘরের ভিতরে। কই আপনি কেডা? কই কেডা জানার দরকার নাই, তাড়াতাড়ি আমার নবীর বাড়িতে লইয়া যান। যেই মাত্র নবীর বাড়িতে নিয়ে গেছে, নেওয়ার পরে আমার নবী ঘরের দরজা লাগাইয়া আমার নবী মেহমানদারি করতেছেন। কিন্তু আমার নবী এই রুমালটা দিয়া গালটা ডাইকা রাখছেন, গাল মোবারকটা ডাইকা রাখছে কেন? ওই পাগল, ওই বেয়াদব যে তাপ্পর দিছে, তারপরে দাগগুলো লেগে আছে। যদি এই দাগগুলা হুসাইনে দেখে, জীবনে তো খাইতো না, তো খাইতো না। হুসাইন পাগলের মতো হয়ে যাবে, মা ফাতেমাও পাগলের মতো হয়ে যাবে। আমার নবী, আপনার নবী এইভাবে মেহমানদারি করে ওই দরজার মধ্যে ডাক দেওয়া হলো। আমার নবী বলে, ও ফাতেমা, দেখো ঘরের দরজায় কে এসেছে। আমার নবী ঘরের দরজাটা খুললেন, খুইলা দেখতেছে যে এই লোকটা আমার নবীরে থাপ্পড় দিয়েছিল, ওই লোকটা নবীর দরজার মধ্যে হাজির, হাতের মধ্যে কাটা হাতটা লইয়া দাঁড়াইয়া রইছে। আমার নবী, আপনার নবী কেমন মায়ার নবী, মমতার নবী। আমার নবী ডাক দিয়া কয়, আপনি যে আমারে একটু আগে থাপ্পড় দিয়েছিলেন, আপনার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছেন? এই পাগলা তো খাইছে রে কোন নবী? আল্লাহু আকবার। ও যুবক, আমার ওই পাগলা ডাক দিয়ে, নবী গো, আমি জানতাম না আপনি নবী গো, আমি যে ভুল করলাম আপনি আমারে ক্ষমা কইরা দেন। আমার নবী বলে, এ খবরদার, তুমি কি বলতে চাও? কয়ে, আমি আপনি যেই আপনি রহমাতুল লিল আলামিন কি কষ্ট দিয়েছি, দয়া করে আমারে ক্ষমা কইরা দেন। আপনি আমারে কালিমা পড়ে মুসলমান বানাইয়া দেন, আমি আর এই ভুল আর করতাম না। আমার নবী ডাক দিয়া বলে, পাগল, যখন কালিমা পড়লো, এই পাগলা কয়, এই মমতার নবীর মায়ার বাণী পৌঁছাইয়া দেওয়ার জন্য আজকে থেকে আমি মালিকানা নাই, আমার একটাই কাজ, আমি দিনের দাওয়াত দিব। এই পাগলা একটা দৌড় মারতেছে। আমার নবী ডাক দিয়া কয়, পাগল, তুমি যে দৌড় মারতেছো, শুনি না, যাও। কই যাইবা? কই আমি দাওয়াত দিতাম, যাবো। কিসের দাওয়াত দিবা? কই দিনের দাওয়াত দিব। ঠিক আছে, তুমি একটা কথার উত্তর দিয়া যাও, তুমি আমার কাছে আসার আগে কি ছিলা? কই আমি খ্রিস্টান ছিলাম। কই আমার থাপ্পড় দেওয়ার সময় কি ছিলা? কই খ্রিস্টান ছিলাম। তুমি আমার কাছে এখন কি অবস্থায় আছো? কই মুসলমান অবস্থায় আছি। আমার নবী ডাক দিয়া কয়, পাগল, তুমি আসছিলা খ্রিস্টান অবস্থায়, কালিমা কইরা মুসলমান হয়েছো, আর তুমি কাটা হাতটা লইয়া গেলে আমার মস্তবার শানের শোভা পায় না। এ পাগলা, কাটা হাতটা আমার কাছে দে। আর জবান খুলে কোন আল্লাহু আকবার, তিনবার করি ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে সুন্নাত ওয়াল জামাত। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, বাংলাদেশ ইসলামী ফোর্স। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, বলো
তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা বলো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী ডাক দিয়ে পাগল তোমার হাতটা আমার কাছে দাও। এবার হাতটা নবীর হাত মোবারকের কাছে দেওয়া হলো। আমার নবী আপনার নবী তার কাটা হাতটার হাতের মধ্যে নিয়ে নিজের থুতু মোবারকটা সুপার গ্লুর মতন কারো জায়গায় বের দিয়া এই কাটা হাতটারে লাগাইয়া দিল। এই পাগলা ডাক দিয়ে বলে নবী গো আমার হাতটা দিয়ে আগের চাইতে আরো ভালো হইয়া গেছে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তুমি জীবন তুমি মরণ। আমার যুবক ভাইরা আপনাদের কি কষ্ট হইতেছে? আমার নবী কি কাউরে আঘাত করে? আমার নবীর কাছে এসে বহুত কাফের মুসলমান হয়ে গেছে। যদি কিছু মানুষ হইতেন না একটু বাজান ও বাজান আপনাদের হাতের মোবাইলটা একটু জ্বালিয়ে দেন, আমি একটু দেখতাম আপনার কুদ্রা লোক হয়েছেন শেষ পর্যন্ত। একটু মোবাইলের ফ্ল্যাশ লাইটটা আমার মতো করে বাতিরা জ্বালিয়ে দেন। আর এর ভিতরে ইনশাল্লাহ হুজুর চলে আসবে, আমিও বিদায় নিব। আমি এমনিতে 9টায় ছেড়ে দেওয়ার কথা, এইভাবে জ্বালিয়ে দেন। সবার হাতটা জ্বালান একটু মেহেরবানি করে দেখেন কেমন লাগে। ইনশাল্লাহ আমার সাথে সাথে পড়বেন ইনশাল্লাহ সবাই। এর ভিতরে ইনশাল্লাহ হুজুরকে আচ্ছা অনেক রাত হয়ে গেছে তো হুজুরের মনে হ্যাঁ একটু মেহেরবানি করে লারা বলেন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মোদের পাড়ের তরি তুমি মোদের তুমি নিদান তোরা দেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এই সবাই তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুল দানিতে হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা মারহাবা মারহাবা। আমার যুবক ভাইরা আস্তে ভাইরা আমার, আমরা নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে চাই কি চাই? আমার নবীর থুতু মোবারক কি আমাদের মতো? আর আমাদের মতো না। আমাদেরকে সবসময় ফলো করতে হবে। রাসূল বলছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দিয়া কেউ কষ্ট পায় না
যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, সেই লোকটা হলো মুসলমান। সেই লোকটা কি? মুসলমান। অন্যত্র বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবী সুন্নতকে, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, সে যেন আমি নবীকে মহব্বত করলো। যে ব্যক্তি আমি নবীকে মহব্বত করলো, সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তাহলে আমরা নবীর আদর্শ নিজে লালন করতে চাই কি চাই না? আরো যারা চাই কি চাই না? কারা কারা চান যে হাত তুলে দেখান, একটু স্লোগান দিব, আওয়াজটা বড় হবে। আমার হুজুর আসতেছেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলুস সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, মিলাদ কিয়ামের আলো ঘরে ঘরে জালো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এই ছেলে, এই বসো 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 বলছি। আমার হুজুর ঢুকতে ঢুকতে আমরা একটু মাওলার জিকির করি। রাজি আছেন সবাই? আরো রাজি আছেন সবাই? একটু মহব্বতের ভিন্ন ভিন্ন ভাবে আল্লাহু 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 বল আল্লাহু 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 আল্লাহু